হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোল ক্লাস। চতুর্থ অধ্যায়ে আমরা পড়ব আজকে অগ্নুদ্গম ও সংশ্লিষ্ট ভূমিরূপ পর্ব 1। এই অধ্যায় থেকে আমরা প্রশ্নোত্তর করব। যারা ইতিমধ্যে ক্লাস 11-এ ভূগোল পড়বে বলে ঠিক করেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যেসব অ্যাপস আছে, যেসব সোশ্যাল মিডিয়া, তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি, একটু কথা না বাড়িয়ে। তবে ক্লাসটি শুরু করার আগে একটি কথা তোমাদের বলার, যেটা হলো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ক্লাস 11-এ কিন্তু 35 নম্বরের এমসিকিউ আছে। সেই এমসিকিউ শূন্যস্থান আকারে আসবে, তোমাদের এমনি এমসিকিউ আকারে আসবে, তোমাদের সত্য মিথ্যা আকারে আসবে, বিবৃতি আকারে আসবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও হিসেবে আসবে, ঠিক আছে? সুতরাং খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে, 35-এ 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। আর একটা কথা, শর্ট প্রশ্ন শুধুমাত্র তোমাদের এই সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আছে, সুতরাং প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন করে যাও আর এই শর্ট প্রশ্নগুলো বারবার রিভিশন দাও, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোল, চতুর্থ অধ্যায় অগ্নুদ্গম ও সংশ্লিষ্ট ভূমিরূপ পর্ব 1। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। ভূ অভ্যন্তরে যেখানে ম্যাগমার উৎপত্তি ঘটে বা যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে তাকে কি বলে? উত্তর রুদ্ধ ম্যাগমা গহ্বর। 2 নম্বর প্রশ্ন, ম্যাগমা গহ্বর থেকে যে পথ দিয়ে ম্যাগমা ছাইকণা শিলাখণ্ড বেরিয়ে আসে তাকে কি বলে? উত্তর ম্যাগমা রন্ধ্রপথ বা নির্গম নল। 3 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরির যে অংশ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি বের হয় সেই খোলা মুখকে কি বলে? উত্তর জ্বালামুখ। এবার দেখো একটা শূন্যস্থান পূরণ আছে। ড্যাশ হলো আগ্নেয়গিরির মুখ, উত্তর হবে জ্বালামুখ। 5 নম্বর প্রশ্ন দেখো, জ্বালামুখ দিয়ে নির্গত লাভা আগ্নেয়গিরির গাত্রদেশ দিয়ে প্রবাহ আকারে নেমে আসে তাকে কি বলে? উত্তর লাভা প্রবাহ। 6 নম্বর প্রশ্ন, আইজাফাল্লাজকুল, উচ্চারণটা খুব ভালো করে দেখো, আইজাফাল্লাজকুল আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? উত্তর আইসল্যান্ড। 7 নম্বর প্রশ্ন, ম্যাগমা গঠনকারী প্রধান দুটি উপাদান কি কি? উত্তর সিলিকা ও জল। 8 নম্বর প্রশ্ন, লাভার প্রধান উপাদান কি? উত্তর সিলিকা। 9 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের যে স্থান দিয়ে জলীয় বাষ্প ও বিভিন্ন গ্যাস বেরিয়ে আসে তাকে কি বলে? উত্তর ফিউমারোল বা ধূমরন্ধ্র। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর একটা অবশ্যই লাইক দাও। চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, ঠিক আছে? আর অবশ্যই একটু বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো ভিডিওটা কন্টিনিউ করি। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, আগ্নেয়জাত পদার্থ বায়ুবাহিত হয়ে অন্য স্থানে সঞ্চিত হলে তাকে কি বলে? উত্তর টেফ্রা। 11 নম্বর প্রশ্ন, অগ্নুদ্গম প্রাককালে ভূগর্ভ থেকে উষ্ণ ও খনিজ পরিপূর্ণ উৎসারিত জলকে কি বলে? উত্তর উৎসন্ধ জল বা জুভেনাইল জল। 12 নম্বর প্রশ্ন বলছে, আগ্নেয়গিরির জ্বালামুখে জমে থাকা বৃষ্টির জলকে কি বলে? উত্তর মেটিওরিক জল। উৎসন্ধ জল, ভৌম জল ও কাদা মিশে কি তৈরি হয়? উত্তর ফ্রিয়াটিক জল। 14 নম্বর প্রশ্ন বলছে, ম্যাগমা কয় প্রকার? এখানে উত্তর দেখো 3 প্রকার, ব্যাসাল্টিক ম্যাগমা, গ্রানাইটিক ম্যাগমা ও রায়োলাইটিক ম্যাগমা, ঠিক আছে? তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, কোন ম্যাগমায় সিলিকার পরিমাণ সবচেয়ে কম? উত্তর ব্যাসাল্টিক ম্যাগমা। 16 নম্বর প্রশ্ন, কোন ম্যাগমায় সিলিকার পরিমাণ সর্বাধিক? উত্তর রায়োলাইটিক ম্যাগমায়। 17 নম্বর প্রশ্ন, বদ্ধ আগ্নেয় জ্বালামুখে জল জমে সৃষ্ট হ্রদকে কি বলে? উত্তর ক্রেটার হ্রদ। 18 নম্বর প্রশ্ন, ভূগর্ভে যেখানে তাপ প্রবাহের মাত্রা অন্য সব স্থানের তুলনায় বেশি তাকে ড্যাশ বলে? এটা একটা শূন্যস্থান পূরণ, উত্তর হবে হটস্পট বলে। 19 নম্বর প্রশ্ন, ভারতের ডেকান ট্র্যাপ কোন অগ্নুদ্গমের ফলে গঠিত হয়েছে? উত্তর বিদার অগ্নুদ্গম। 20 নম্বর প্রশ্ন, কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? উত্তর স্ট্রমলি আগ্নেয়গিরিকে। এবং এখনকার মতো পর্বের শেষ প্রশ্ন, ভূ অভ্যন্তরের কোন স্তরে ম্যাগমা সান্দ্র অবস্থায় থাকে? উত্তর হবে অ্যাসথেনোস্ফিয়ার স্তরে থাকে। তো স্টুডেন্টস, এই 21টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় তুলে নাও এবং খাতায় তুলে নিয়ে বারবার পড়তে থাকো। তোমরা যত রিভিশন দেবে তত তোমাদের কিন্তু মনে থাকবে। মনে রেখো, শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে তোমাদের কিন্তু প্রথম এবং প্রধান অস্ত্র হবে বারংবার রিভিশন দেওয়া। যত রিভিশন দেবে তত তোমাদের মনে থাকবে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।